এটা হওয়া, আর হচ্ছে আদামুদ্দুয়ুন, ঋণ না থাকা। এই 5টা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন। 1 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে, শরীয়ত কিন্তু এটা বলে নাই। সুবহানাল্লাহ। আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্সড। একটা থ্রেশহোল্ড আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, এই মানে গেলে দিবেন। সেটা কত? সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল, মুদ্রা ছিল। আগে কিন্তু সোনা আর রূপা দিয়েই মুদ্রা বানানো হতো, পরে এটা পেপার মানি শুরু হয়েছে, কাগজের টাকা। তো একটা হচ্ছে দিনার আর একটা দিরহাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থ্রেশহোল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা। আই রিপিট, এটা সবাই জানেন আশা করি, যে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা। আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করে, তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে 85 গ্রাম স্বর্ণ অথবা 595 গ্রাম রূপা, এটা হচ্ছে থ্রেশহোল্ড নিসাব, অথবা এর সমপরিমাণ অর্থ, ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিসাবের মালিক হয়েছেন। যেদিন আপনি এই নিসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন, কারণ এটা যদি 1 বছর আপনার কাছে এরকম থাকে, 1 বছর পরে যে আপনি জাকাত দিবেন, কিভাবে দিবেন আমি সামনে বলবো। তো এই নিসাব নিয়ে একটা প্রবলেম আছে। প্রবলেম